নমস্কার সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ শেয়ার করব ব্লাউজের একটা ব্যাক সাইড ডিজাইন। তো নিয়েছি ব্লাউজের পেছন পার্টের কাপড়টা, এটা লাইলিনের সঙ্গে অ্যাটাচ করে নিয়েছি। আর নিয়েছি পেস্টিং পেপার। পেস্টিং পেপারটাকে 2 ফোল্ডে ভাঁজ করে নিয়ে পিন দিয়ে সেট করে নিচ্ছি। এরপরে পিঠের ডিজাইনের ড্রয়িংটা করে নিচ্ছি। তো নিচের দিক থেকে রাখছি 3.5 ইঞ্চি, আর উপর থেকে চওড়া রাখছি 3 ইঞ্চি। এরপর এটা একটা চৌকো বক্স করে আর ঘটি গলার মতো একটা শেপ দিয়ে নেব। শেপ দেওয়া হয়ে গেলে পেনগুলো বের করে এটাকে উল্টে নেব। উল্টালে এটার অপর সাইড থেকেও সেম এটা একটা ছাপ চলে আসবে। তার উপর থেকে ওই ছাপ বরাবর আবার ওটার উপর থেকে একটা ড্রয়িং করে নেব। এরপরে নিয়ে নিচ্ছি একটা ছোট সাইজের চুড়ি, সেটা গলার নিচের দিক থেকে বসিয়ে ওটা গোল গোল করে দাগ কেটে নেব। চুড়িটার পুরোটাই গোল গোল দাগ কাটছি না, এটার আর্ধেক বরাবর দাগ কেটে নিচ্ছি। এই দাগের ওপর থেকে আবারও একটা ডিপ করে দাগ কেটে নিচ্ছি, যাতে উল্টো দিকটা থেকেও স্পষ্ট বোঝা যায়, ওই দিক থেকেও এটা সেমভাবে ড্রয়িংটা করে নেওয়া যায়। বসিয়ে নিচ্ছি উপরে পিঙ্ক কালারের এই কাপড়টা, যেটা কাপড়ের ম্যাচিং করা ছিল, এটা উপরে বসিয়ে চারদিকে পিন দিয়ে সেট করে এটার উপর দিয়ে সেলাই করে নেব। সেলাইটা হয়ে গেছে। এরপরে এক্সট্রা যে কাপড় রয়েছে সেটা সেলাইয়ের থেকে 3 সুতো বা 2 সুতো বাদ দিয়ে সাইড থেকে বাকি যে এক্সট্রা কাপড় ওটা কেটে বাদ দিয়ে নেব। আর কাটা হয়ে গেলে তারপর ছোট ছোট করে গা থেকে ছোট ছোট একটা করে কাট লাগিয়ে নেব, যাতে উল্টানোর সময় এটা ঠিকভাবে বসে। এরপরে মেন ফেব্রিকটা নিয়ে এলাম, এটাকে 2 ফোল্ড করে একদম মিডিল বরাবর ধরে একটা ছোট কাট লাগিয়ে নিচ্ছি। এরপরে মেন ফেব্রিকের উল্টো দিকটা ধরে মিডিল বরাবর একটা দাগ কেটে নেব। আর এর সাথে পেস্টিং পেপার অ্যাটাচ করা যে কাপড়টা সেইটার সোজা দিকটা আর পিঠের যে মেন ফেব্রিকটার সেইটার উল্টো দিকে, এই দুটো একটার সঙ্গে একটা বসিয়ে পিন দিয়ে সেট করে নেব। এরপরে মেশিনে সেলাই দিয়ে এই গলার শেপ দেওয়া, ঘটের যে শেপ দেওয়া গলায় রয়েছে, এটাকে অ্যাটাচ করে নেব মেন ফেব্রিকের সাথে।
এরপরে সেলাই থেকে 2 সুতো বাদ দিয়ে পুরো গলার শেপ অনুযায়ী কেটে নেব। আর কাটার পরে ছোট ছোট এর সাইড দিয়ে কাট লাগিয়ে দেব। ছোট ছোট কাট লাগিয়ে নিচ্ছি, সাবধানে কাট লাগাতে হবে যাতে সেলাইটার ওপরে কোনো রকমের কাঁচি না চলে যায়, তাহলে সেলাইটা আর কি খুলে আসবে। এরপরে আস্তে আস্তে এটাকে উল্টে নেব, উল্টে নিয়ে নখ দিয়ে আস্তে করে এটাকে নিচের দিকে প্রেস করব যাতে উল্টানোর সময় সুবিধা হয়। সামনের দিকে উল্টে নিয়েছি, এরপরে এর উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। এরপরে ম্যাচিং করা লেস এটার ওপর থেকে বসিয়ে দেব, ঘুরিয়ে ঘুরিয়ে হালকা হালকা হাতে, যাতে টানাটানি না হয়। আস্তে করে এটার এই গোল গোল বরাবর ধরে ধরে এটাকে সেলাই করে নেব। এরপরে নিয়ে নিয়েছি দুটো কাপড়ের দড়ি, আর এগুলোর সাথে গোল গোল শেপ দিয়ে, মানে ইউ ইউ শেপ দিয়ে একটার উপর থেকে আর একটা সেলাই করে নেব। দেখলেই বুঝতে পারবে কি বোঝাতে চাইছি, একবার দেখলেই খুব সহজেই করে নিতে পারবে এগুলো। এইভাবে আমি পুরো গলাতেই বসিয়ে নেব এই দড়িওয়ালা ডিজাইন। আর এই দড়িগুলো শেষ হয়ে যাওয়ার পরে যে ছোট ছোট এক্সট্রা যে দড়ি বেঁচে গেছিলো, সেই এক্সট্রা কাপড়গুলো আমি কেটে বাদ দিয়ে দেবো। এরপরে এই দড়ি ডিজাইনের উপরে বসাবো লেস, তো লেসটাকেও আমি এখন অ্যাটাচ করে নেব।
লেসটা বসানোর পরে এটার উপর দিয়ে আরও একটা সেলাই চালিয়ে দিচ্ছি যাতে সেলাইটা একটু মজবুত হয়। পরে এই ভিয়ের মতো জায়গাগুলোতে আমি ছোট ছোট 4টে বা 5টা করে দাগ করে নিচ্ছি, আর এই দাগের মধ্যে দিয়েই সেলাই করব মেশিন দিয়ে। এইভাবেই পুরো গলাটা আমি সেলাই করে নেব, তো ফুলের মতো দেখতে লাগবে। সেলাই করে নিয়েছি। এরপরে এই সুতোর যে উপরের জায়গাটা, এই জায়গাগুলোতে আমি ছোট ছোট করে পুঁতি লাগিয়ে নেব। পুঁতি লাগানোর পরে ডিজাইনটা দেখতে ঠিক এরকম লাগবে। আর এর সাথে আমি বানিয়ে নিয়েছিলাম এর ম্যাচিংয়ের লটকন। এটা হচ্ছে আমার ব্লাউজের পুরো ফাইনাল লুক। পুরো ব্লাউজটা আমি কমপ্লিট করে নিয়েছিলাম। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই সাবধানে থেকো, ভালো থেকো।